হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, না নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি গানের ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে ভাড়া কইরা আনবি মানুষ। এবং একটু ডেসক্রিপশন বক্সটা দেখে নেব। ভোকাল আর্টিস্ট হচ্ছেন মনির খান, প্রোগ্রাম ওয়ালটন এশিয়ান টিভি মিউজিক, ব্রডকাস্ট এশিয়ান টিভি, অর্গানাইজড বাই এশিয়ান টিভি মিউজিক, এবং চ্যানেল নেম হচ্ছে এশিয়ান মিউজিক। তো চলুন দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা। আর এই ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের খবর, আমার জাগিতেই হবে যদি কোথার নয়ন ভাসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। ওয়াও, মানে স্টার্টিংটাই জাস্ট ওয়াও। ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মরে লাশের পাশে, ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মরে লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। এবং এই মনির খানের গান মানে সেভাবে কোনোদিনও শুনেছি বলে আমার তো মনে পড়ছে না, বাট তার সাথে প্রথমবার পরিচয় হচ্ছে। বাট শুরুটা যে এত সুন্দর হবে ভাবিনি, মানে ভীষণই সুন্দর লাগছে শুনতে। সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের খবর, আমার জাগিতেই হবে যদি কোথার নয়ন ভাসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। আর মানে গানটার যে লিরিক্স অসাধারণ, মানে একটা আলাদা একটা মানে কষ্ট একটা ভাইব রয়েছে, কিছুটা ফোক ফ্লেভার রয়েছে, তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে। আমি তার হৃদয়ে বিছাইয়াছি যাই নামাজের পাটি। এবং তার ভয়েসটা মানে ভোকাল সাউন্ডটা অসাধারণ, এবং যেটা গানের ফিলটাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। এবং এরকম একটা লিরিক্সের গান ফিল ছাড়া কখনো গাওয়াটা অসম্ভব ব্যাপার, এবং শুনতেও কতটাও শ্রুতিমধুর লাগবে না। তো যেটা খুব একটা ভালো লাগছে, মানে একটা ভ্যালু অ্যাড করছে গানটার সাথে। যাই নামাজের পাটি ও তার হৃদয় যেন পবিত্র ওই মদিনারি মাটি, আমি তার হৃদয়ে বিছাইয়াছি যাই নামাজের পাটি রে, যাই নামাজের পাটি। পাঁচ ওয়াক্ত মোনাজাতে বলি তো সে জোড়া হাতে, পাঁচ ওয়াক্ত মোনাজাতে বলি তো সে জোড়া হাতে, আখেরাতের পরেও যেন আমার সে ভালোবাসে। আর কিছুটা না মানে রিলিজিয়াস একটা ব্যাপার রয়েছে, কারণ ইসলামিক আমরা অনেক কিছু টার্ম দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে কবর, পাঁচ ওয়াক্ত নামাজ, তারপর আখিরাত। তো এই যে এই টার্মস গুলো, তো কোথাও গিয়ে একটা মানে রিলিজিয়াস একটা গান বলতে পারবো, যেখানে মানে ওরকমও একটা কি বলবো ভাইব রয়েছে, এবং গানটাকে আমার মনে হয় এই ব্যাপারগুলো আরো বেশি সমৃদ্ধ করে তুলছে। চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে।
অ্যারেঞ্জমেন্ট দুর্দান্ত লাগছে। তো গানটা মানে যতটা শ্রুতি মধুর তিনি যতটা ফিল দিয়ে গাইছেন এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট বা ব্যান্ড যে সাথে করে গাইছেন, তো তারা সমানভাবে আর কি কোঅর্ডিনেশন রয়েছে গানটার মধ্যে। তো না হলে হয়তো গানটা এতটা শ্রুতি মধুর হয়ে উঠতো না। তো যেই জিনিসটাও খুব ভালো লাগছে। রোজার সকল সোয়াবে দাও গোবিধি তারে, যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে, তো সে আসিতে পারে। আমার নামাজে রোজার সকল সোয়াবে দাও গোবিধি তারে, যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে, তো সে আসিতে পারে। আর মানে আবারও আমরা এখানে নামাজ রোজা এই আর কি শব্দচয়নগুলো দেখতে পাচ্ছি। তো মানে এটা একটা আলাদাই একটা অনুভূতি। আমার মনে হয় যে সমস্ত মুসলিম দর্শকরা রয়েছে তো তাদের শুনলে একটা আলাদাই অনুভূতি কাজ করবে, এবং ধর্মের যে একটা ব্যাপার রয়েছে তো এটা মানে এটা আলাদা আবেগ তো বটেই। যদি না তারে পাবো নরকে হেঁটে যাব, যদি না তারে পাবো নরকে হেঁটে যাব, স্বর্গ যে তারি বুকে দেখেছি তা 12 মাসে। চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে। চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। এবং জীবনের এমন কিছু কথা নিয়ে এখানে গানটা তৈরি করা হয়েছে, লিরিক্সগুলো লেখা হয়েছে, তো যেগুলো মানে খুবই মানুষের কাছে কঠিন মুহূর্ত, এবং আমরা কখনোই মানে নিজেদেরকে সেই রকম ব্যাপারে ভাবতে গেলেও না বুকটা কোথাও গিয়ে ধড়াক করে ওঠে। এবং সেইখানে সেই রকম রূঢ় বাস্তব বা সত্যি কথাগুলো মানে লিরিক্সের মধ্যে তুলে ধরা হয়েছে, যেগুলো অনেকটা মানে আমাদের মানে মস্তিষ্ককে ভাবায় যে সত্যি আমরা কি এত ভাবি বা এত সহজভাবে জীবনটা কিভাবে দেখি না। সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের কবর, পরে জাগিতেই হবে যদি কোতার নয়ন ভাসে। চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। গানটা তো অসাধারণ, মানে অপূর্ব লাগলো। আর মানে বেশিরভাগ তো আমরা বলেই দিয়েছি। তো এবং হচ্ছে এই যে মনির খান যিনি শিল্পী আর কি কণ্ঠশিল্পী, তো তার ফার্স্ট টাইম আমরা গান শুনলাম। তার গানের মানে একটা গলাতে একটা মানে একটা অদ্ভুত বেদনা রয়েছে এবং প্রচন্ড মেলোডিয়াস তিনি গান। এবং যদি এখানে লিরিক্সের কথা বলি, লিরিক্স মানে অসাধারণ, যিনি লিরিক্স লিখেছেন মানে অসাধারণ। এবং যেভাবে যেটা ব্যথা একটা বেদনা দিয়ে গানটা গাওয়া হয়েছে না, তো সেটা আরো যেন মানে গানটার অনুভূতিটা আরো শতগুণ বাড়িয়ে দিচ্ছে। এবং এটা কোথাও গিয়ে একটা মানে অন স্টেজ পারফরমেন্স, ঠিক আছে, একদম লাইভ পারফরমেন্স বলা যায়। তো অন স্টেজ এত সুন্দর করে তিনি গান গেয়েছেন, গানটাকে পরিবেশন করেছেন, অসাধারণ। তার সাথে সাথে যারা মানে বিভিন্ন আর কি বাদ্যযন্ত্রে ছিল তাদের সাথে এত সুন্দর কোঅর্ডিনেশন হয়েছে। তো সব মিলিয়ে গানটা খুব সুন্দর ছিল। এবং তার সাথে সাথে গানটা তো খুব মানে মিনিংফুল এবং সুন্দর সুন্দর ভাষায় লেখা হয়েছে, এবং যে যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো অত্যন্ত মানে মানে ধর্মের দিক থেকে আবেগপ্রবণ এবং মানুষের জীবনের বাস্তবতার ক্ষেত্রেও কোথাও গিয়ে একটা মানে সেই বাস্তবতার ক্ষেত্রেও আর কি সেই তার সামনে এনে দাঁড় করে বা তাকে কোথাও গিয়ে আয়নায় প্রতিচ্ছবি দেখিয়ে যায় যে আমাদের এতই হানাহানি কষ্ট বা এই আমার এই জিনিসগুলো যদি আমরা ত্যাগ করে আমরা জীবনের যদি সত্যটা মানে স্বীকার করতে পারি যে যেমন জন্ম রয়েছে তেমন মৃত্যু রয়েছে, তো সেইগুলো কোথাও গিয়ে ভাবার মতো একটা বিষয়। এবং তার সাথে সাথে মানে তিনি যে এত সুন্দরভাবে গেয়েছেন এবং মানে সেই সত্য কথাগুলো কোথাও গিয়ে ধর্মের আঙ্গিকে বা সেই ধর্মের আবেগ দিয়ে যখন বোঝানো হয়েছে, তো সেটা মানুষের কোথাও গিয়ে এইখানে ঢুকে যায় এবং তারাও কোথাও গিয়ে এই যে আমাদের
জীবনের যে আমরা আলটিমেট যে এত কষ্ট পাই বা যে সামান্য বিষয়গুলো আমাদের কাছে যে কষ্ট হয়ে দেখা দেয়, বাট এটা যে জীবনের সত্য না, তো সেই জিনিসগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো মানে যিনি লিরিক্সটা লিখেছেন তাকে হ্যাটস অফ, এবং সেটা কোথাও কি জাস্টিফাই করেছে মনির খান, না বললেই নয়, ভীষণই সুন্দর গেয়েছেন। গানটা তো অসাধারণ ছিল, আমাদের তো ভীষণই ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে চ্যানেলের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আপনি শিলাজিৎ সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।